বেআইনি বাড়ি ভাঙার বুলডোজার অভিযানে আদালতের ব্রেক। সিপিএম এর করা মামলায় স্থগিতাদেশ মিলতেই চাপে রাজ্য সরকার। প্রশাসনের তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন। বিজেপির অন্দরেও শুরু সমালোচনা। দলের আইনজীবী সেল ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে উঠছে প্রশ্ন। বিরোধীদের অভিযোগ, যথাযথ নোটিশ ছাড়াই অভিযান চালিয়ে আইনি জটিলতা ডেকে এনেছে সরকার। বেআইনি নির্মাণের বিরুদ্ধে বিজেপি সরকারের বুলডোজার অভিযান শুরু হতেই আদালতের হস্তক্ষেপে অস্বস্তিতে পড়ল শাসক শিবির। কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি বিজেপির অন্দরেও শুরু হয়েছে চাপানুতর। গেরুয়া শিবিরের একাংশের ক্ষোভ, আইনি দিক খতিয়ে না দেখেই কেন এত বড় পদক্ষেপে ঝাঁপানো হলো। বুলডোজারে আদালতের ব্রেক, বিজেপিতে বাড়ছে চাপ। সরকারি মহলের একাংশের বক্তব্য, রাজ্যে বর্তমান অ্যাডভোকেট জেনারেলের পদ ফাঁকা। সেই পরিস্থিতিতে পর্যাপ্ত আইনি প্রস্তুতি ছাড়াই প্রশাসন বেআইনি বাড়ি ভাঙার কাজে নেমে পড়ে। অভিযোগ উঠেছে, বহু ক্ষেত্রেই আইনি নোটিশ বা সময় না দিয়েই বুলডোজার নামানো হয়। এই সুযোগ নিয়েই আদালতের দ্বারস্থ হয় সিপিএম। দলের তরফে আইনজীবী বিকাশ ভট্টাচার্য মামলা দায়ের করেন। শুনানিতে আদালত স্থগিতাদেশ দেয়। ফলে এ বিষয়ে নতুন সরকারের ভূমিকা নিয়েই প্রশ্ন ওঠে। যারা ভুলের মতো, যাদের মস্তিষ্ক নেই, গুতগুতি করতে পারে, তাদের বুলডোজার চালায়। এটা আমি আগেও বলেছি, এখনো বললাম। এই রাজ্য সরকার তারা অ্যাডভোকেট জেনারেল পর্যন্ত নিয়োগ করতে পারেননি, যেটা প্রথম মন্ত্রিসভার প্রথম সিদ্ধান্ত হয় অ্যাডভোকেট জেনারেল নিয়োগ, যেটা সাংবিধানিক পদ। যারা সেটা এখনো ঠিক করতে পারেনি, তারা আবার আইনসম্মত কাজ করবে, এটা ভাবাটাও বোকামো। আমরা কখনোই বুলডোজারের পক্ষে, আমরা কখনোই চাই না যে কারোর গাড়ি, বৃহত্তর গাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হোক। এটা বিজেপি সরকার করছেন, এটা উত্তরপ্রদেশের কালচার, সেটাকে ওনারা এখানে নিয়ে আসতে চাইছেন। মেয়র আছে, আমরা মেয়র পরিষদ আছি, আমরা কোনো কিছুই জানি না, সবকিছুই একা একা রাজ্য সরকার সিদ্ধান্ত নিচ্ছে। এটাই অদ্ভুত ব্যাপার। ঘটনার পর থেকেই বিজেপির অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে দলের আইনজীবী সেলের ভূমিকা নিয়ে। কয়েকজন নেতা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর কাছে ক্ষোভ প্রকাশ করেছেন বলেও দলীয় সূত্রের দাবি। তাদের বক্তব্য, এত গুরুত্বপূর্ণ পদক্ষেপের আগে সম্ভাব্য আইনি বাধা নিয়ে পর্যাপ্ত আলোচনা হয়নি। পরে কেন্দ্রীয় পর্যায়েও বিষয়টি নিয়ে কথা হয় বলে সূত্রের খবর। সুনীল বানসালের কাছেও পরিস্থিতির রিপোর্ট পৌঁছয়। তবে আইনমন্ত্রী না থাকায় দ্রুত কোনো কৌশল নির্ধারণ করা যায়নি বলেই জানা গিয়েছে। প্রশাসনের তাড়াহুড়ো, আইনি প্রস্তুতিতে ঘাটতি, প্রশাসনিক সমন্বয়ের অভাব, আইনি প্রস্তুতির দুর্বলতা এবং অতিরিক্ত তাড়াহুড়োকেই এখন কাঠগড়ায় তুলছে দলেরই একাংশ। বিরোধীদের দাবি, রাজনৈতিক বার্তা দিতে গিয়ে বিজেপি সরকার আইনি প্রক্রিয়াকে গুরুত্ব দেয়নি। অঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।